আসসালামু আলাইকুম সবাইকে। এ পর্যন্ত আমরা যতগুলো ভিডিও রেকর্ড করেছি আমাদের চ্যানেলের জন্য, সবগুলো ভিডিওতে আমরা বলছি যে আমরা পাইথন প্রোগ্রামিং করতেছি একটা মোবাইলের টার্মিনালের সাহায্যে। তো আজকে আপনাদেরকে আমরা মোবাইলে পাইথন প্রোগ্রামিং রান করানোর দুইটা উপায় দেখাই দেব। প্রথম উপায় হচ্ছে আপনি সবার প্রথমে ঢুকে যাবেন আমাদের গুগলে এবং গুগলে এসে আপনি লিখবেন যে অনলাইন পাইথন কম্পাইলার এবং উপরেই পেয়ে যাবেন এই যে এই ওয়েবসাইটটি প্রোগ্রামিংস নামের। এখানে ক্লিক করে দিবেন। ব্যাস, তাহলে আপনার সামনে ওপেন হয়ে গেল আমাদের একটা কোডের টার্মিনাল ওপেন হয়ে গেল। এখন আপনি চাইলে পরে এখানে একটা উদাহরণ দেয়া আছে, এইটা আপনারা এই যে এইখানে ক্লিক করলে আউটপুট দেখাচ্ছে। এখানে এই যে আউটপুট, আবার আপনি মেন পাইতে চলে যাবেন। এখান থেকে এই যে এখানে আপনি আপনার কোড লিখতে পারবেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে সরাসরি দেখাই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনি যতক্ষণ না প্রোগ্রামিং এর যে প্রোগ্রামিংয়ের যে ইটা রয়েছে, এখানে আপনারা আরো বিভিন্ন ধরনের কম্পাইলার পেয়ে যাবেন। আপনাদের সাথে আমি এটার লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে ঢুকে যাবেন। প্লে স্টোরে ঢুকে যে আমরা যে টার্মিনালটা ইউজ করি তার নাম হচ্ছে পাইড্রয়েড 3। আপনি এই পাইড্রয়েড 3 নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নেবেন। তাহলে পরে আপনি খুব সহজেই আপনার মোবাইলে পাইথন প্রোগ্রামিং রান করাতে পারবেন কোনো প্রকার ভেজাল ছাড়া, এবং এটা অফলাইন সাপোর্টেড। এই যে দেখছেন আমরা আগের যেসব কোড করছি সেসব কোড এখানে রয়েছে। এই যে এটা আপনাদেরকে ক্লাস নিছি আমরা, সবকিছুই এই টার্মিনালটার মাধ্যমেই নিয়েছি। এবং আরেকটা এক্সট্রা টিপস হচ্ছে যে আপনারা যারা মোবাইল দিয়ে প্রোগ্রামিং করতেছেন তারা দেখা যায় এই যে আমরা যে সচরাচর যে কিবোর্ডটা ব্যবহার করি এই কিবোর্ডটা কিন্তু ঠিকমতো চলে না, মানে পিসি একটা ফিল পাওয়া যায় না। এর জন্য আপনারা কি করবেন, সরাসরি আপনাদের উপরে যে অপশন থাকে, আপনারা কিবোর্ড মেথড যেটা রয়েছে, আমরা বেশিরভাগ লোকই বাংলাদেশে রিদমিক কিবোর্ড ইউজ করি, আমরা জিবোর্ডে সুইচ করব। জিবোর্ডে সুইচ করার পর আমরা কি করব, সরাসরি জিবোর্ডের যে সেটিং আছে, দাঁড়ান, এখানে জিবোর্ডের যে সেটিং আছে সেই সেটিংসে আমরা যাব। সেই সেটিংসে যাওয়ার জন্য আমরা সরাসরি সেটিংসের অপশন পাচ্ছি না, দাঁড়ান, এই যে সেটিংসের যে অপশন পাবেন আপনারা, সেই সেটিংসের অপশনে যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে ইংলিশে যাবেন। এখানে আগে থেকেই আমার পিসিতে সুইচ করা আছে, এটা কিন্তু আপনাদের থাকবে না, আপনাদের থাকবে হচ্ছে এই যে এইটা। তো আপনারা কি করবেন, এইটার সাথে সাথে এই যে পিসি যেটা এটাকেই করে নেবেন, সিলেক্ট করে তারপর ডান দিয়ে দিবেন। তারপর যদি আপনারা কিবোর্ডে যান, এই যে তাহলে চলে আসলো, দেখছেন? তাহলে আপনারা সকল ধরনের চিহ্ন সাইন সবকিছু একেবারে পিসির মতো এক মুঠোয় হাতের মুঠোয় পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামিং এর কোড রান করাবেন। আজকে এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওতে।